সমুদ্রের উত্তাল ঢেউ এত ভয়ঙ্কর সুন্দর হতে পারে এবং এই অফ সিজনে মেঘের সাথে সমুদ্রের জলরাশি একসঙ্গে মিলিয়ে যাওয়া দেখতে অবশ্যই কক্সবাজার ঘুরে আসবেন। এর সঙ্গে সঙ্গে লাইভ হাঙ্গর, পাথরের মতো পিঠের কচ্ছপ এগুলো দেখতে চাইলেও কক্সবাজার ঘুরে আসবেন। আর যদি সম্ভব হয় যে বারবিকিউ এক্সপেরিয়েন্স করতে, অবশ্যই কক্সবাজার ঘুরে আসবেন। বারবিকিউ এক্সপেরিয়েন্স করতে করতে মানুষজনের নাচও দেখে আসবেন। এবং যদি হিমছড়ি থেকে সমুদ্রের বিশালতা কত বড় এইটা যদি দেখতে চান, অবশ্যই কক্সবাজার ঘুরে আসবেন। এবং এই বিশালতার মুগ্ধতায় যদি হারিয়ে যেতে চান, তাহলে হিমছড়ির এই গহীন বনে অবশ্যই ঘুরে আসবেন। এবং কক্সবাজারে যাওয়ার পর রাস্তা অলিগলি হেঁটে যদি ঘুরে আসতে চান, অবশ্যই রাস্তাগুলোর দুই ধারে তাকাবেন। লাইব্রেরি, ক্যাফে এবং বুনো ফুল এগুলো দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন। আর যদি এক্সেপশনাল কিছু এক্সপেরিয়েন্স করতে যান, যেমন বায়ুর, এটাকে বলা হচ্ছে উইন্ড মিল, এবং এই উইন্ড মিলটা কক্সবাজারে মানুষজন ট্যুরিস্ট স্পট হিসেবে যায় কিনা জানি না, বাট আমি এখানে গিয়েছি আমার সেলফ লার্নিংয়ের জন্য, যেটা আমাকে হেল্প করেছে উইন্ড মিল থেকে কিভাবে কারেন্ট উৎপাদন হয় এটা জানতে। এটাও যদি এক্সপেরিয়েন্স করতে চান, অবশ্যই কক্সবাজার যাবেন। এবং নেচার থেকে, প্রকৃতি থেকে যদি কিছু শিখতে চান, প্রকৃতি থেকে আমাদেরকে এটা শেখায় দলবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই যেমন পাখিগুলো দেখেন, এই দেখেন মানুষগুলো ছুটছে, এদেরকে দেখেন, সমুদ্রের উত্তাল ঢেউ একসঙ্গে জোয়ারে আসে, একসঙ্গে ভাটায় চলে যায়। এইটাও যদি জানতে চান, প্রকৃতি থেকে কোনো লার্নিং যদি শিখতে চান, অবশ্যই কক্সবাজার ঘুরে আসবেন। কক্সবাজার is not a place for refreshment, it's the place for learning and accepting. অ্যাকসেপ্টেন্স জীবনে বাড়ানো দরকার, ধৈর্য জীবনে বাড়ানো দরকার, এবং এটা সরাসরি প্রকৃতি থেকে শিখে আসতে পারাটাও আমার মনে হয় অন্যতম লার্নিং ওয়ে। এবং দেখেন এখানকার জলরাশি, ঢেউ এবং আকাশ তিনটা একসঙ্গে মিলিত হয়েছে। এটাকে উপলব্ধি করতে হলেও কক্সবাজার ঘুরে আসবেন। এবং যদি কখনো প্যারাড্রাইভিং করতে চান, প্যারাশুটিং করতে চান, শিপে ঘুরতে চান, সেগুলো এন্টারটেইনিং তো আছেই। সব কিছু মিলিয়ে কক্সবাজার ট্যুর আপনাকে কোনোদিনও বোরিং করবে না। একদিকে যেরকম পাহাড়, টিলা, সমুদ্র, অন্যদিকে অনেক এন্টারটেইনিং, অনেক কিছু মজা করার মতো আছে। এবং রাতের কক্সবাজার তো আরোই সুন্দর। রাত্রেবেলা যখন চাঁদ উঠে, মনে হচ্ছে সেখানে একটা হীরার টুকরা উঠছে, এবং সেই হীরার টুকরার আলোতে পুরো কক্সবাজারটা যেন মনে হচ্ছে একটা পরীর দেশে এসে গিয়েছি। সব কিছু মিলে কক্সবাজার ট্যুর আপনার জন্য হতে পারে একটা অন্যরকম ট্যুর, একটা অন্যরকম এক্সপেরিয়েন্স।